পারি পারি হ্যালো। হ্যাঁ রিসেপশন। হ্যাঁ, দেখুন আমি আমার স্ত্রীকে ঘরে রেখে আমি কাজে বেরিয়েছিলাম। এখন ঘরে এসে দেখছি আমার স্ত্রী ঘরে নেই এবং ঘরের একদম লন্ডভন্ড অবস্থা। না আপনাদের ম্যানেজারকে নিয়ে এবং সমস্ত স্টাফকে নিয়ে এক্ষুনি আমার এই ওপরে এই ঘরে আসুন। রুম নাম্বার কত স্যার? হ্যাঁ হ্যাঁ রুম নাম্বার হচ্ছে 208। আমি অমর্ত্য সেনগুপ্ত কথা বলছি। ওকে স্যার, ওকে স্যার। পারি স্যার কি হয়েছে স্যার? কি হয়েছে মানে কি হয়েছে স্যার মানে কি? আমি আপনাদের প্রথম দিন বলিনি যে আমি এখানে একটা কাজে এসেছি, আমার স্ত্রী একটু অসুস্থ, তাকে একটু আপনারা খেয়াল রাখবেন, একটু নজরে রাখবেন বলিনি? হ্যাঁ স্যার বলেছেন, আমাদের স্টাফ তো রোজই ভিজিট করে। আজকে শেষ কখন ভিজিট করেছিল সেটা আমাকে বলুন আপনার স্টাফ। স্যার সত্যি বলতে কি, আমি গোপাল বলে একজন স্টাফকে আজকে পাঠিয়েছিলাম। আর আজকে অনেক গেস্ট এসছে এই হোটেলে, আমি তাদের অ্যাকোমোডেশনের জন্য একটু বিজি ছিলাম। গোপালকে? গোপাল আমাদের হোটেলের স্টাফ। সে কোথায়? এই গোপাল কোথায়? সে তো এখন নেই স্যার। মানে কোথায় গেছে সে? মানে সে তো বাড়ি চলে গেছে। হ্যাঁ বাড়ি চলে গেছে মানে কেন বাড়ি চলে গেছে কেন? সে কতক্ষণ ডিউটি তার? আসলে তার 2টো অবধি ডিউটি। হ্যাঁ। তো তাই সে যখন এসেছিল এখানে সে দেখেছিল যে ম্যাডাম তখন আছে এখানে। তারপর তার একটা ফোন আসে, তাই সে আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যায়। তার বাড়ি কোথায়? বাড়ি তো স্যার হাওড়া জেলায়। কি বলছিল, ওর বোধহয় বাড়ি থেকে কারো আসার কথাবার্তা আছে। এখানে কোথায় থাকে? এখানে তো স্যার ঘর ভাড়া নিয়ে থাকে ওই স্টেশনের ওপারে। ও ঠিক আছে, ওকে ওকে ফোন করুন, এক্ষুনি ওকে ফোন করুন। ওকে স্যার করছি। সুইচ অফ। আমি ছাড়বো না, আমি ছাড়বো না, আমি কাউকে আপনাদের ছাড়বো না, সব কটাকে হাজতবাস করিয়ে ছাড়বো বলে দিলাম। যদি আমার স্ত্রীর যদি খবর না পাই আপনাদের সবাইকে আমি হাজতে পুরবো। স্যার আপনি যদি বাইরে থেকে লক করে থাকেন, সেটা তো বাইরে থেকে লক থাকবে, সেটা কে খুলবে বলুন? কে লকটা খুলবে বলুন? আপনি বলুন কে খুলবে? আরে বাবা, আমি আজকে লক করতে ভুলে গিয়েছিলাম বেরোনোর সময় ওর সঙ্গে অনেক কথা বলতে বলতে, কিন্তু আমি তো ওকে বারণ করে গিয়েছিলাম যে অন্য কোথাও যেন ও না যায়, আর ও তো কিছু চেনে না, যাবে কোথাও? এই শোনো দিদিকে, শোনো, তোমরা হোটেলে পুরো সার্চ করো, চারটা সব দেখবে, দেখো উনি একা একা কোথাও বেরিয়েছেন কিনা দেখো একটু। যাও যাও যাও, শিগগির যাও। স্যার স্যার প্লিজ প্লিজ আপনি টেনশন করবেন না। ম্যাডাম কোথায় যাবে বলুন? আমি তো সব সময় আমার চেম্বারে থাকি, আর গেলে তো আমার সামনে দিয়ে যেতে হবে। আমি কিন্তু ওনাকে একা একা বাইরে যেতে দেখিনি। একটা অসুস্থ মানুষ আর 5 জনের মধ্যে সুস্থ মানুষ নয়, সেই জন্য তো টেনশনটা হচ্ছে। উফ, কেন যে আজকে আমি লকটা করতে ভুলে গেলাম। স্যার আমার মনে হচ্ছে
সারাদিন তো একা একা থাকেন, তাই লকটা খোলাতে হয়তো উনি বাইরে কোথাও বেরিয়েছেন। আপনি একদম টেনশন করবেন না, আমার লোকরা তো গেছে ওনাকে খুঁজতে, ঠিক ঠিক খুঁজে নিয়ে আসবে। আপনি আপনি কি টেনশন করবো না? টেনশনটা করবো না। এই যে মেঝেতে, এই যে বালিশে, এগুলো কিসের দাগ? এইগুলো, এই যে সব পড়ে আছে, এগুলো তো রক্তের দাগ মনে হচ্ছে আমার। কি এগুলো? এগুলো এগুলো কি এগুলো? স্যার কি বলছেন? এগুলো রক্তের দাগ কি করে? কি বলছেন আপনি? এগুলো কি? এই এই যে সমস্ত ভেঙে ভেঙে পড়ে আছে, ওই সমস্ত দাগগুলো, এগুলো কি? আমার তো মনে হচ্ছে যে বাইরে থেকে অন্য কেউ ঘরে ঢুকেছিল কেউ ঘরে। স্যার আপনি এটা কি বলছেন? আমাদের হোটেলে একটা সুনাম আছে, এখানকার কোনো স্টাফ এই ধরনের কাজ করবে না। তাছাড়া চারপাশে এত লোকজন, ওনার ঘরে অন্য কেউ যদি ঢোকে তো উনি তো চিৎকার করবেন। আর পাশের রুম থেকে তো ওনার চিৎকার কেউ শোনেনি। স্যার এগুলো মনে হচ্ছে অন্য কিছুর দাগ। রক্তের দাগ? রক্তের দাগ কি করে হবে স্যার? কই আপনার লোক তো এখন আসছে না। এই তো গেল স্যার। গোপাল ছেলেটা কেমন? 4-5 বছর ধরে আছে, মন দিয়ে কাজকর্ম করে। না, আপনি তো বলছেন যে ফাইনালি ওই আপনাকে গিয়ে খবরটা জানায় যে ও আমার স্ত্রীকে ঘরে দেখেছিল। এখন আপনি ওকে ফোন করলেন, দেখা গেল ওর ফোনের সুইচ অফ। দেখুন, আমার স্ত্রীকে যদি না পাওয়া যায়, আমার কিন্তু বাধ্য হয়ে গোপালের বাড়ি যেতে হবে। স্যার আপনি যা ভাবছেন তা কিন্তু নয়, গোপাল সেরকম ছেলে নয়। আপনার আর কোনো স্টাফ দেখেন? মানে আর কোনো স্টাফ কি এখানে এসেছিল? আপনার হোটেলের সমস্ত স্টাফ কি এখনো আছে? না স্যার, 2-3 জন নেই, ডিউটি অফ হয়ে গেছে, চলে গেছে। স্যার অকারণে কেন এই ঘরে ঢুকবে কেউ বলুন? আর তাছাড়া আপনি তো কোনো রিকোয়ারমেন্টও দেননি, তাহলে শুধু শুধু কেন এই ঘরে কেউ ঢুকবে? এখানে এটা কি পড়ে রয়েছে? এটা তো স্যার দই বা আইসক্রিম কিছু হবে। এই দেখুন না, মাটিতে সব ছড়িয়ে ছিটিয়ে আছে। স্যার আপনি কি ম্যাডামের জন্য এই খাবার কি কিনে রেখে গেছিলেন? 1 মিনিট, এটা কি? এইটা কি? হ্যাঁ, এটা কি? এই যে কন্টেনারটা, এটাও তো আপনাদের হোটেলের যে রেস্টুরেন্ট আছে সেখানকার কন্টেনার বলে মনে হচ্ছে। আমি তো একদিন আপনাদের এখানে একটা অর্ডার দিয়েছিলাম, এই কন্টেনারে সেই জিনিসটা এসেছিল। এটা কি করে এলো? দুটো জিনিস এক হলো কি করে বলুন? হ্যাঁ স্যার আপনি ঠিক বলছেন। তাহলে কি স্যার ম্যাডাম একা নিজের জন্য অর্ডার দিয়েছিলেন? আপনি কি আমাকে ঘুরিয়ে প্রশ্ন করছেন নাকি? না স্যার, আমি ভাবছি যে গোপাল যখন এই ঘরে এসেছিল তখন ম্যাডাম হয়তো ওকে এই খাবারটা আনতে বলেছিল, তাই রেস্টুরেন্ট থেকে গোপাল নিয়ে এসছে। আপনাকে অত না ভাবলেও চললে, আর আপনার ভাবনার উপর আমি ভরসা করে থাকতে পারবো। আপনি আমার গোপালের ঠিকানাটা দিন, আমাকে ছানায় যেতে হবে। প্লিজ প্লিজ স্যার, একটু শান্ত হন, একটু শান্ত হন। আপনি একটু ওয়েট করুন, আমার লোকরা তো গেছে ম্যাডামকে খুঁজতে। ম্যাডাম ক্যাম্পাসের বাইরে কিছুতেই যেতে পারে না, আর কোথায় যাবেন বলুন? কি হলো? না স্যার। পাওয়া গেল? না স্যার, ক্যাম্পাসে কোথাও নেই, আর ছাদ সব দেখে এসেছি। আমি আপনাদের নামে থানায় কমপ্লেইন করব। আমি বারবার বলা সত্ত্বেও আপনারা একজন অসুস্থ মানুষকে ঠিকমতো নজরে রাখতে পারেননি, খেয়ালে রাখতে পারেননি। আমি আপনাদের সব কটাকে হাজতে ভরবো। তার আগে সবচেয়ে যেটা দরকার, আপনি সহ আমাকে গোপালের বাড়িতে নিয়ে চলুন। আমার এক্ষুনি ওখানে যাওয়া দরকার, তারপর থানায়। ও মাই গড, শুনুন, আমার একটু এখন সময় নষ্ট করার নেই, একটুও সময় নেই নষ্ট করার মতো। উফ, কি পারি? তুমি কি সবসময় আমাকে এরকম অশান্তিতে ফেলবে? কোথায় তুমি পারিস? চলুন স্যার, গোপাল যখন শেষবার এই ঘরে এসেছিল তখন গোপালকেই না হয়। Sunday,